হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি এসএসসির তরফ থেকে যে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হয়ে থাকে, সেই ভ্যাকান্সির অপেক্ষায় যদি বসে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের জন্য খুশির খবর, গুড নিউজ। এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সির ঘন্টা কিন্তু বেজে গিয়েছে, অর্থাৎ খুব শিগগিরই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, সেই সঙ্গে সঙ্গে বয়স হতে হবে 18 থেকে 23। জেনারেল ক্যাটাগরি, এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ভ্যাকান্সি কত থাকতে পারে এবং কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে এবং লাস্ট ডেট কবে নাগাদ, অর্থাৎ লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত থাকবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে তোমাদেরকে সঠিক আপডেট দিয়ে দেব। তো এখান থেকে তোমরা কিন্তু সরাসরি চেক করতে পারবে। তো কেন তোমাদের ঘন্টা বেজে গিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দেব, তো সেটাও তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমত ক্যালেন্ডারটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি। তো দেখো, এসএসসি তার ক্যালেন্ডার কিন্তু 1 বছরের কিন্তু তারা পাবলিশ করে থাকে। সেই ক্যালেন্ডার অনুসারে তারা কিন্তু প্রত্যেকটি ভ্যাকান্সি তারা কিন্তু রিলিজ করে থাকে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ এনআই এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025। এই যে ভ্যাকান্সি, এটা কিন্তু এসএসসির লাস্ট ক্যালেন্ডার, অর্থাৎ ক্যালেন্ডারের লাস্ট ভ্যাকান্সি। এরপরে কিন্তু আবার নতুন ক্যালেন্ডার তারা কিন্তু জারি করবে। নতুন ক্যালেন্ডার তারা কিন্তু নভেম্বরের দিকে পাবলিশ করে থাকে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাস্ট ভ্যাকান্সি এসএসসির তরফ থেকে এটা কিন্তু পাবলিশ করা হবে। এরপরে কিন্তু আর এসএসসির ক্যালেন্ডার নেই, অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু আর নেই। এসএসসি জিডি কনস্টেবল লাস্ট ভ্যাকান্সি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, অক্টোবর মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এই বছরের লাস্ট ভ্যাকান্সি হলো, তোমরা দেখতে পাচ্ছ, এসএসসি জিডি কনস্টেবল। এর পূর্বে দেখো তোমাদের যেসব ভ্যাকান্সিগুলো তোমাদের বার হয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এক এক করে তোমাদের যেগুলো বার হয়েছে। দেখো, আমি তোমাদেরকে 2025-26 দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি জিডি ওটা তোমাদের 2024 ছিল। দেখো, এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি 17 নম্বর ভ্যাকান্সি। এরপরে কিন্তু 3টি ভ্যাকান্সি বার হবে, যে এসএ এলডিসির ভ্যাকান্সি বার হবে, তার সঙ্গে সঙ্গে ইউডিসির ভ্যাকান্সি বার হবে এবং এসও গ্রেড লিমিট, যেটা ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, তার ভ্যাকান্সি বার হবে। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের পরে 3টি ভ্যাকান্সি বার হবে, তারপরে কিন্তু তোমাদের ক্যালেন্ডার শেষ হয়ে যাবে। 1 বছরের যে ক্যালেন্ডার তারা জারি করেছে, সেই ক্যালেন্ডার অনুসারে তারা কিন্তু ভ্যাকান্সি বার করছে। লাস্ট ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, এএসওর ভ্যাকান্সি লাস্ট। ওকে, এসএসসি জিডি কনস্টেবলের পর 3টি ভ্যাকান্সি বার হবে। তো দেখো, তোমাদেরকে বলছি যে ঘন্টা কেন বেজে গেল। তো দেখো, এসএসসির ক্যালেন্ডার অনুসারে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল তারও কিন্তু ভ্যাকান্সি বার হয়ে গিয়েছে। গ্রেড সি, এটাও কিন্তু ভ্যাকান্সি বার হয়ে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই যে তোমরা দেখতে পাচ্ছ, হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর AWO, তার সঙ্গে সঙ্গে টেলি প্রিন্টার অপারেটর TPO, এরও ভ্যাকান্সি বার হয়ে গিয়েছে। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল দিল্লি পুলিশ, এরও ভ্যাকান্সি বার হয়েছে। কনস্টেবল দিল্লি পুলিশ মেল ফিমেল, এরও ভ্যাকান্সি কিন্তু বার হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ভ্যাকান্সি বার হয়েছে। এবার তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হবার একদম দোরগোড়ায় চলে এসেছে, অর্থাৎ ঘন্টা বেজে গিয়েছে। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এসএসসি জিডি কনস্টেবলে তোমরা যারা প্রার্থী ছিলে, তোমাদের জন্য খুশির খবর, খুব শীঘ্রই তোমাদের ভ্যাকান্সি বার হতে চলেছে। এবার দেখো, তোমরা বলবে কি দাদা, অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? দেখো, সেপ্টেম্বর মাসের কিন্তু আর মাত্র একটা দিন সময় রয়েছে, এরপরে কিন্তু অক্টোবর মাস পড়ে যাবে। তো তোমাদের অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ, অক্টোবর টু নভেম্বর অ্যাপ্লিকেশান চলবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের কিন্তু এক্সামিনেশান হবে। সিবিটি এক্সাম তোমাদের হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশান। তো অক্টোবর মাস এবং নভেম্বর মাস, তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু 1 মাস ধরে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে, 1 মাস ধরে। তো এখানে দেখতে পাচ্ছ অক্টোবর মাস এবং নভেম্বর মাসকে কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ 2টো মাস কিন্তু তোমাদের নেওয়া হয়েছে। সেই হিসাবে বলা যায় যে তোমাদের, এবং আমাদের কাছে যতটা আপডেট রয়েছে, যে তোমাদের ভ্যাকান্সি 20 থেকে 25 তারিখের মধ্যে, অক্টোবরের 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের বার হবে। যতটা আপডেট আমাদের কাছে রয়েছে, 25শে অক্টোবর থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। যদি 25শে অক্টোবর থেকে অনলাইন শুরু হয়, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান চলবে 25শে নভেম্বর পর্যন্ত। ওকে, 25শে
নভেম্বর পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তো এখানে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু তোমরা ডেট দেখতে পাচ্ছ যে নভেম্বর মাসটাকেও নেওয়া হয়েছে। তো অক্টোবর মাসের 25 তারিখ থেকে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে, 1 মাস তোমাদের অ্যাপ্লিকেশন চলে। তো যারা কমেন্ট করছো কি দাদা ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, তো অক্টোবর মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আশা করছি 110% কিন্তু যদি তোমাদের ভ্যাকান্সি পিছিয়ে না যায়, যেহেতু এখনও পর্যন্ত আপডেট পিছাবার সম্ভাবনা নেই। তো অক্টোবর মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং নভেম্বর মাসের 20 থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ পরীক্ষা হবে, হয়তো জানুয়ারির 20 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত পরীক্ষা হতে পারে, এরকম কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, এবার দেখো তোমরা বলবে কি দাদা ভ্যাকান্সি কত থাকতে পারে। দেখো মিনিমাম ভ্যাকান্সি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ধরে রাখতে পারো 25,000 মিনিমাম, এটা কিন্তু মিনিমাম। কারণ এসএসসির বিগত কয়েকটি ভ্যাকান্সি আমরা লক্ষ্য করে আসছি, তারা কিন্তু একসঙ্গে 50,000 ভ্যাকান্সি কিন্তু বার করছে না। প্রথমত 2022-এও লক্ষ্য করেছি, 23-এও লক্ষ্য করেছি, 24-এও লক্ষ্য করেছি, 25-এও লক্ষ্য করেছি। তারা কিন্তু 2024 এবং 25-এ তারা কিন্তু 33,000 করে বার করেছে, কিন্তু 21-22-এ তারা কিন্তু মিনিমাম 25,000 ভ্যাকান্সি বার করেছিল। 2021-এ তো কোনো প্রকার ভ্যাকান্সি বাড়ায়নি, তারা 25,000 ভ্যাকান্সি ছিল, কিন্তু 2022-এও কিন্তু ভ্যাকান্সি সামথিং বাড়িয়েছিল। তো তোমরা ধরে চলো 25,000 প্রথমত বাড়াবে, 25 থেকে 30,000 ভ্যাকান্সি তারা কিন্তু রিলিজ করবে। ভ্যাকান্সি 25 থেকে 30,000 বার করার পরে তোমাদের ভ্যাকান্সি বাড়বে, অর্থাৎ তোমাদের ভ্যাকান্সি 40+ সম্ভাবনা রয়েছে, 40+ সম্ভাবনা কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকতে চলেছে। কারণ পরপর এই বছর একটু ভ্যাকান্সি কম থাকার সম্ভাবনা রয়েছে, কারণটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই যে রানিং তোমাদের চলছে একটা ভ্যাকান্সি, সেখানে কিন্তু 50,000+ ভ্যাকান্সি রয়েছে। এর পূর্বে যে ভ্যাকান্সি ছিল সেখানেও কিন্তু তোমাদের 33,000+ ভ্যাকান্সি, তারপরে কিন্তু ভ্যাকান্সি বাড়ানো হয়েছিল। তো এই বছর যে খুব একটা তোমাদের ভ্যাকান্সি কমবে সেটা না, তোমাদের 40,000+ কিন্তু ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রথমত তারা ভ্যাকান্সি 25 থেকে 30,000-এর মধ্যে কিন্তু নিয়ে আসবে, এরপরে কিন্তু তোমাদের 8 থেকে 10,000 ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা থাকবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর কিছুদিন অপেক্ষা করো, আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশানগুলো চলছে, শুরু হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নোটিশ না দেখালে তোমরা হয়তো বিলিভ করবে না, তোমাদেরকে নোটিশও আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি নোটিফিকেশান দেখতে পাচ্ছ, সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখালাম এই যে ভ্যাকান্সিটা, সেই সঙ্গে সঙ্গে ড্রাইভারের ভ্যাকান্সি, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটরের ভ্যাকান্সি, কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল এরও ভ্যাকান্সি তোমাদেরকে সব দেখালাম। এই ভ্যাকান্সিগুলো কিন্তু তারা বার করে দিয়েছে, সেই হিসাবে তোমাদের ঘন্টা বেজে গিয়েছে। খুব শিগগিরই তোমরা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।